নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক সপ্তাহে এই সন্ধ্যাটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি সেরা পরিবারে। আর সেরা পরিবার মানে তো শুধু কোনো একটি পরিবার নয়, দুটি পরিবার মিলে মিশে একটা দারুণ সন্ধ্যা আমাদেরকে উপহার দেয় তাদের গানে, গল্পে, কথায়, আড্ডায় এবং মজার মজার খেলার মধ্যে দিয়ে। আর আমাদের ওই প্রান্তে অর্থাৎ আপনারা যারা দর্শকরা রয়েছেন তারা তো আমাদের সবথেকে বড় পরিবার, সবথেকে সেরা পরিবার। সেই সেরা পরিবারকে সঙ্গে নিয়েই আজ আমাদের পথ চলা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকে দুজন পার্টিসিপেন্ট, এমন দুজন যারা এই প্রজন্মের অত্যন্ত কৃতি শিল্পী। আমি ডেকে নেব তাদের দুজনকে একে একে। প্রথমে ডেকে নিচ্ছি আমাদের আজকের প্রথম পার্টিসিপেন্ট কৃতিদীপা মোদককে। কৃতিদীপা, সেরা পরিবারে স্বাগত। এবং ডেকে নেব আমাদের আজকের আরেক পার্টিসিপেন্ট প্রকৃতি মুখার্জিকে। প্রকৃতি, স্বাগত সেরা পরিবারে। আমরা বরং দুই পরিবারের সাথে একটু আলাপ করব। প্রথমে কৃতিদীপার পরিবারের কাছে যাব। নমস্কার, আমি কাকলি মোদক, আমি কৃতিদীপার মা, আমরা গড়িয়া থেকে আসছি। নমস্কার, আমি কৃতিদীপার মাসিমণি, আমার নাম মালবী বোস, আমি বাঁশডানি থেকে আসছি। নমস্কার, আমি কণিকা গিরি, আমি কৃতিদীপার কাকিমা, আমি গড়িয়া থেকে আসছি। নমস্কার, আমি শম্পা সিংহ, আমার মেয়ে শ্রেয়া কৃতিদীপার কাছে গান শেখে, আমি তার মা। নমস্কার, আমি এনাক্ষী মোদক, আমি কৃতিদীপার দিদিভাই। নমস্কার, আমি শ্রেয়া সিংহ, আমি কৃতিদীপা ম্যামের ছাত্রী। নমস্কার, আমি আদ্রিকা গিরি, আমি কৃতিদীপা ম্যামের ছাত্রী। এবারে চলে যাই প্রকৃতির পরিবারের কাছে। নমস্কার, আমি মৌটুসী মিত্র, আমি প্রকৃতির কাকিমা। নমস্কার, আমি মৌসুমী ভট্টাচার্য, আমি প্রকৃতির মা। নমস্কার, আমি ইলা লাহিড়ী, আমি প্রকৃতির জেঠিমা। নমস্কার, আমি প্রত্যুষ মুখার্জি, আমি প্রকৃতির ভাই। নমস্কার, আমি স্বাগতা দত্ত, আমি প্রকৃতির বন্ধু। কৃতিদীপার কাছে প্রথমে যাই। কৃতিদীপা, তোমার বাড়ি গড়িয়াতে, বোধহয় বাড়ির সকলে গড়িয়া থেকে এসেছে। বেশ, মাও তো এসেছেন সঙ্গে। একটু মায়ের কাছে যাই, বরং মায়ের কাছ থেকে একটু কৃতিদীপার গল্প শুনি। গানের সাথে যেমন জড়িয়ে রয়েছে জীবনটা, এবং কোথাও না কোথাও সেই গানের সূত্র ধরেই বিভিন্ন আর কি জায়গাতে ওর বিচরণ। তাহলে একটু সেই গানের শুরুটুকুই শোনা যাক, কিভাবে শুরু হয়েছিল শুরুর পর্বের দিনগুলো। অ্যাকচুয়ালি ও যে গান বাজনা শুরু করেছে, পার্টিকুলার ডেট টাইম তো বলা যাবে না, কারণ হচ্ছে আমার বড় মেয়ে ওর থেকে একটু বড়, তো সে গান শেখা শুরু করেছিল অন্যান্য পরিবারে যেরকম ছোটো থেকে গান শেখানো শুরু হয়, তো সেইভাবেই করতো। তো ও যখন গান করতো, অভ্যাসটা করতো রেগুলার সকালবেলা, ঘরে থেকে প্রচণ্ড দুষ্টুমি করতো। মানে সে এতটাই দুষ্টু ছিল ছোটোবেলায় যে তার কারণে তার ডাকনামটা দুষ্টুই হয়ে গিয়েছে। তো ওকে নানানভাবে হয়তো আমাদের মনে হতো ডিস্টার্ব করছে, কিন্তু ওর খেলার মধ্যে দিয়ে ওর গানটাই হয়তো শুনতো। তখন ওর বছর 3 বয়স হবে। তো একদিন দেখছি ঘরে বড় মেয়ে নেই, কিন্তু হারমোনিয়াম বাজছে। তো উকি দিয়ে দেখলাম সে তো কোনো রকমে পায়ের ওপর ভর দিয়ে উঠে হারমোনিয়ামের ওপর খুব সা থেকে সা 7টা শুদ্ধ পর্দাই বাজিয়ে চলেছে। তা আমি বললাম, শিখলি কোথায়? বলল, নিজে নিজে। তো আমি আবার ও নিজেই বললো, দেখবে আর একটা জায়গার থেকে সা করব আদো আদো ভাষায়। তা আমি বললাম, দেখাও। তো বিভিন্ন রিড থেকেই শুরু করছে এবং প্রত্যেকটাই শুদ্ধ পর্দাগুলো বাজাচ্ছে। তখন আমাদের মনে হলো যে হয়তো গানটা ভালোবেসেই ওর যদি করে তো করতে পারবে। তো সেইভাবে ওর শুরু। তারপরে ওর বাবা ভীষণই গানের প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল, এবং আমার বাবা সঙ্গীত শিল্পী ছিলেন, লোকসঙ্গীত শিল্পী ছিলেন। তো আমি তাদের দুজনকেই হারিয়েছি। তো ও শুরু করে প্রথমে বাবার কাছে, মানে আমার বাবার কাছে। তারপরে একটু বড় হলো, পরে গুরুজি জয়ন্ত সরকারের কাছে ওকে দেওয়া হলো। তো ওখানে এখনও চর্চা করছে গুরুজির কাছে। এভাবে চলতে থাকুক অবশ্যই এই পর্ব। দুষ্টুমি দিয়ে শুরু, ভালোবাসা দিয়ে তারপর চলতে থাকা, তাই তো গানের সঙ্গে।
তা আমরা একটু সেই ভালোবাসার পর্বটুকুতেই চলে যাই, আমরা শুনি একটা গান তোমার। এই দিন তো যাবে না মানা তুমি, যতই করো এই দিন তো যাবে না মানা তুমি, যতই করো যা ইচ্ছা বলো না, রবে তুমি শর্ত করো এই দিন তো যাবে না মানা তুমি, যতই করো। বলিবে জানিতা হলো দিন সারা, বলিবে জানিতা হলো দিন সারা, তবু তৃষিতা মন প্রাণ সারা গো, এই দিন তো যাবে না মানা তুমি, যতই করো যা ইচ্ছা বলো না, রবে তুমি শর্ত করো এই দিন তো যাবে না মানা তুমি, যতই করো। খুব সুন্দর, অনেকটা ভালো লাগা। সেই ভালো লাগার পর্ব দিয়েই প্রকৃতির সাথেও অনেক কথা হবে একটু পরে। তার আগে আমাদের খেলার পর্ব, অন্তত খেলার যে প্রাথমিক পর্বটা সেটা সেরে ফেলি। আমাদের যে ফার্স্ট রাউন্ডের খেলা, সেই ফার্স্ট রাউন্ডের প্রথম খেলার নাম হচ্ছে ছকবাজি, শব্দ ছক মিলানোর খেলা। তোমাদের প্রত্যেকের জন্য একটা করে শব্দছক থাকবে, পাশাপাশি আর উপর নিচ সেই শব্দছকের ক্লু থাকবে। সেই শব্দছকের ক্লু দেখে শব্দছক মিলাতে পারলে পারবে 5 পয়েন্টস। কোনো এখানে বাজার প্রেসের ব্যাপার নেই এবং তার সাথে সাথে কোনো মাইনাস পয়েন্টও নেই, ঠিক আছে? তাহলে প্রথমে দেখি কৃতিদীপার জন্য কোন শব্দছক অপেক্ষা করছে। দেখতে পাচ্ছি বক্সের ভিতর শুধু দন্তের নয় আকার রয়েছে, আর পাশাপাশি সেটার থেকে শব্দ তৈরির যে ক্লু সেটা হচ্ছে ডায়েরির লেখাকে এটাও বলা হয়। আর উপর নিচের ক্লু হচ্ছে শব্দের জাহাজের কর্মী। পাশাপাশি যেটা সেটা রোজ নামচা, রোজ নামচা লেখা আমরা বলি, হ্যাঁ। আর আর জাহাজের কর্মী নাবিক, নাবিক, তাই তো? বেশ, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হাততালি দেবেন, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে আমাদের স্ক্রিনে ঠিক এই উত্তরটাই সঠিক উত্তর হিসাবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? রোজ নামচা নাবিক সঠিক উত্তর, জোরে হাততালি। সাথে 5 পয়েন্ট কৃতিদীপার জন্য। চলে যাচ্ছি প্রকৃতির কাছে, একই রকম একটা শব্দছক রয়েছে, দেখে নিই। বক্সের ভিতর শুধু পয় আকার দেখতে পাচ্ছি, পাশাপাশি তার থেকে শব্দ তৈরি ক্লু হচ্ছে দরজা, আর উপর নিচে ক্লু হচ্ছে পাহাড়ি আঁকা বাঁকা পথ। আচ্ছা, ওপর নিচটা তো হচ্ছে পাকদণ্ডী। বাবা একদম তো সঙ্গে সঙ্গে বলে ফেললো, পাকদণ্ডী দিয়ে প্রচুর ওঠানামা করেছে পাহাড়ে। হ্যাঁ, সেটা সত্যি, আমরা ভীষণ পাহাড়ে বেড়াতে ভালোবাসি। আচ্ছা, আর পাশাপাশি দরজা, এটা হচ্ছে কপাট, কপাট পাকদণ্ডী। কপাট পাকদণ্ডী সঠিক উত্তর কিনা দেখে নিই। কপাট পাকদণ্ডী সঠিক উত্তর, 5 পয়েন্টস প্রকৃতির জন্য। চলে যাচ্ছি পরের খেলায়। এই খেলাটা হচ্ছে বেশ একটা মজার ব্যাপার, এটার নাম হচ্ছে ভ্যাবাচাকা, ভ্যাবাচাকা 1 খেলা এটা।
স্ক্রিনের মধ্যে বেশ কিছু অক্ষর ঘুরে বেড়াচ্ছে। সেই অক্ষরগুলোর মধ্যে থেকে একটা অক্ষরের রং পরিবর্তন হবে। যে অক্ষরটার রং পরিবর্তন হবে সেই অক্ষরটা দিয়ে মানে সাথে সাথে বাজার প্রেস করতে হবে। যে কোনো একজন বাজার প্রেস করতে পারবে ওটা দেখেই। বাজার প্রেস করার পর সেই অক্ষরটা দিয়ে একটা গান শোনাতে হবে, মানে 1 লাইন হোক 2 লাইন হোক সেরকম ব্যাপার না। তো তাহলে এটা বাজার প্রেসের রাউন্ড, এবং যে আগে বাজার প্রেস করবে সেই কিন্তু উত্তর দেওয়ার সুযোগ পাবে। পারলে 5 পয়েন্টস, না পারলে কোনো মাইনাস পয়েন্ট নেই। দেখে নিই তাহলে আমাদের ভ্যাবাচ্যাকা 1 প্রশ্ন। প দেখা দেওয়ার সাথে সাথে বাজার প্রেস করেছে, বলো। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসে। পূর্বাচলের পানে তাকাই, ডাক দিয়ে যার সাড়া না পাই তার লাগে। আজ বাজায় তার লাগে, আজ বাজায় বাঁশি। পূর্বাচলের পানে তাকাই, অস্তাচলের ধারে আসে। পূর্বাচলের পানে তাকাই। 5 পয়েন্ট প্রকৃতির জন্য। প্রথম খেলা তো হয়ে গেল ভ্যাবাচ্যাকা 1-এ, এবার ভ্যাবাচ্যাকা 2, দ্বিতীয় যে ভ্যাবাচ্যাকা নিয়ে খেলা। স্ক্রিনে একটা গান শুনবো, আমাদের পরিচিত গানই, কিন্তু সেটা আমরা যেভাবে শুনে অভ্যস্ত সেভাবে শুনবো না। একটা অদ্ভুত রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে সেই গানটা শোনানো হবে। সেই গানটা ঠিক কি সেটা যে সঠিকভাবে গেস করতে পারবে তাকে বাজার প্রেস করতে হবে। তবে গানটার সাথে কিছু হয়তো ক্লু দেওয়া থাকবে। আমি প্রশ্নটা মুখে বলার পর তারপর বাজার প্রেস করবে। যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দিতে পারবে। শুনে নি। সিনেমা আনারি গায়ক মুকেশ গানটি কি? আচ্ছা, এইটা হচ্ছে উত্তর। আমরা এবার দেখে নিই যে কৃতিদীপা যে উত্তরটা দিয়েছে সেইটাই গানের, মানে সেই গানটাই কিনা যে গানটা আমরা দেখলাম ছবিতে। किसी की मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द। একদম ঠিক উত্তর। 5 পয়েন্টস, মানে ঠিক গানটাই তুমি ধরেছো। 5 পয়েন্টস কৃতিদীপার জন্য। মোটামুটি আমাদের 3টে রাউন্ড শেষ দুজনের, এবং এই 3টে রাউন্ডের শেষে কার কত স্কোর সেটা আমরা পরে জানবো। আপাতত আবার প্রকৃতির পরিবারের কাছে যাচ্ছি। প্রকৃতির মা এসেছেন সঙ্গে। প্রকৃতির জার্নিটাও একটু শুনি, গানের সাথে কিভাবে পথ চলা। প্রকৃতির যখন একদম ছোট, মোটামুটি যখন কথা বলতে শিখেছে, প্রায় তখন থেকেই ওর গলায় সুর এসেছে। বাড়িতে গান বাজনার চর্চা অল্প বিস্তর ছিল, কিন্তু যেটা ছিল সেটা গান শোনার চর্চা, যার ফলে ছোটবেলা থেকেই ওর বাবা এবং আমি ওকে প্রচুর গান শুনিয়েছি। আর একজনের কথা না বললেই নয়, মানে ওর ভিতরে কিভাবে রবীন্দ্রনাথের গান এসেছে, মুখ্যত রবীন্দ্রনাথের গানই গায়। আমার পাশের বাড়ির এক বৌদি, তার একদম সকাল শুরু হতো রবীন্দ্রনাথের গান দিয়ে, আবার সন্ধ্যা নামতো রবীন্দ্রনাথের গান দিয়ে। তিনি কিন্তু একজন গৃহবধূ, কিন্তু অসাধারণ গাইতেন। প্রকৃতি ছোটবেলায় একটা অনেকটা সময় ওনার সঙ্গ পেয়েছে, যার ফলে ওই রবীন্দ্রনাথের গান ওর ভিতরে একদম ছোট থেকেই ঢুকে গেছে। এটা তো গেল। আর তারপরের ওর জার্নি, ওর স্কুল, ওর গুরুদের কথা সেটা ও বলবে নিশ্চয়ই। আর একটা জিনিস, যে আমাদের বাড়িতে একটু নাটকের চর্চা, যার ওর বাবা নাটক করা বাচ্চাদের দিয়ে, এবং প্রচুর থিয়েটারের গান ওদের 2 ভাই বোনকে শুনিয়েছেন, যার জন্য পাশাপাশি ওরা রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি ওরা থিয়েটারের গানও কিন্তু গায়। বাহ, বেশ। সেই জার্নি তো এখনো চলছে, চলতে থাকবে। আপাতত আমরা একটা গান শুনি, রবীন্দ্রসঙ্গীত শুনি একটা। ওই আসন তলের, ওই আসন তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলের
পরিবেশনা, খুব ভালো লাগলো। দুজনের গান শুনলাম, খেলাও হলো, আর আজকের ফার্স্ট রাউন্ডের শেষে দুজনের স্কোর কিন্তু এই মুহূর্তে সমান সমান। দুজনেই কিন্তু এই মুহূর্তে তাদের প্রাপ্ত স্কোর হচ্ছে 10। জোরে হাততালি দুজনের জন্য। কৃতিদীপার পরিবারের কাছে যাব। মায়ের সঙ্গে তো কথা হলো, বোধহয় মাসি রয়েছেন পাশে, তাই তো? একটু শুনি কৃতিদীপার বিষয়। কৃতিদীপার বিষয় বলতে গেলে তো অনেক কথা, কিন্তু ছোট করেই বলি। ও ছোট থেকেই দুষ্টু, কিন্তু গান বাজনার প্রতি দুষ্টু কথাটা বারবার আসছে। হ্যাঁ, ও একটু দুষ্টুমির গল্প শুনি না, কি ও করতো? দুষ্টুমি মানে দুষ্টুমি কোথা থেকে যে শুরু করব সেটাও একটা অনেক বড় ব্যাপার। মানে স্কুলে যদি কেউ ওকে ওর একটা টিফিনেও হাত দিয়েছে, তাকে হয়তো মেরে তার টিফিনটাই ডাস্টবিনে ফেলে দিয়ে চলে এসছে, এরম টাইপের দুষ্টু ছিল। মানে বাড়িতে হয়তো কোনো সময় ওকে একটা জায়গায় বসিয়ে রাখা যেত না, মানে ও ছুটছে, ওর মাও পেছন পেছন ছুটছে, মানে এরকম ব্যাপার ছিল। তো তার মধ্যেও গানটাকেও খুব সুন্দর করে নিজের মধ্যে করে ঢুকিয়ে আজকে সুন্দর করে তার সাধনাটাও, মানে খুব ও যতই দুষ্টুমি করুক, মানে ওই সঙ্গীত সাধনাটা ওর কাছে অনেক বড় ব্যাপার, সেটাকে নিষ্ঠাভাবে করে তারপরে বাকি কাজগুলো করে। তো এইভাবেই চলে, দিদি ভাইয়ের সঙ্গে খুনসুটি, এরকম সারাদিনভাবে এইভাবেই ওর মানে বড় হয়ে গেল। হ্যাঁ, এখনো দুষ্টুমি আছে। মানে ওর মা হয়তো বললো যে এটা তুই আজকে কর, হ্যাঁ করেছি, কিন্তু করেনি, হয়তো বললো করেছি, করে বেরিয়ে চলে গেল। বললো মা তো বললো যে ঠিক আছে পরের বারে আবার, ওটা হয়তো দিদি ভাইয়ের কাছে কানে কানে বললে এটা কিন্তু আমি করিনি, মানে এরকম ভাবেই দুষ্টুমিগুলো চলে। না অনেস্টলি তারপরে মাকে বলেও দিই যে তারপরে না করিনি, এ করে দাও, সেটাকে আবার হয়তো কাটিয়ে চলে গেল। মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে দুষ্টুমির মধ্যে দিয়েও সবকিছুই চলে। বেশ, চলতে থাকুক, গানটাও চলুক তার মধ্যে। একদম শোনাও একটা গান। আচ্ছা এইবারে মানে গান যে গাইবো, আমার কিছু ছাত্রী, এই যে এরা দুজন, আমার মেয়ের মানে কি বলবো, মেয়ে হওয়ার তো এখনো সেই বয়সটাই আমার আসেনি যে মা হব, কিন্তু তবু ভীষণ কিন্তু সেই স্নেহটুকুই আর কি থাকে একদম, মানে ওটা তো ভাবে হয় না, ওটা একটা অনুভব। হ্যাঁ, মানে ওরা দুজন হচ্ছে কি বলবো ভীষণ ভালো মেয়ে, আমি যেরকম তার কমপ্লিট অপোজিট হচ্ছে ওরা দুজন, শ্রেয়া আর অদ্রিকা। ওরা মানে ভীষণ ইনোসেন্ট, ভীষণ ভালো মেয়ে, হয়তো 10 বার টোকা দিলে একটা কথা বেরোবে এরকম, কিন্তু ওদের দুজনেরই একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওদেরকে যা বলি ওরা শোনে আমার কথা। আমি যদি বলি যে এটা করিস না ওটা কর, তাহলে ওরা খুব শোনে, সেটা গানের ক্ষেত্রেই হোক বা জীবনে চলার ক্ষেত্রেই হোক, সব কিছু ব্যাপারেই আমার খুব কথা শোনে ওরা, বাধ্য বাচ্চা। তো ওদের সাথেই আমি একটা গান গাইবো। সুরেরও এই ঝড় ঝড় ঝর্ণা ঝর্ণা, হাই মরি হায় রে, ঝরো না ঝরে রে। ফুলেরও এই গুন গুন গুন, জন্তু জরা যায় চলে যায় রে, রহে না ঘরে রে। ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে, ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, ময়ূরী নাচে তালে তালে। মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে, ময়ূরী নাচে তালে তালে। গানে গানে গু গু গু, প্রাণে প্রাণে গু গু গু, গানে গানে গু গু গু, প্রাণে প্রাণে গু গু গু। সুরের সুরভি ভরে রে, সুরেরও এই ঝড় ঝড় ঝর্ণা ঝর্ণা, হাই মরি হায় রে, ঝরো না ঝরে রে। ফুলেরও এই গুন গুন গুন, জন্তু জরা যায় চলে যায় রে, রহে না ঘরে রে। ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে, ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে, ঝরো না ঝরে রে, রহে না ঘরে রে। খুব সুন্দর পরিবেশনা, তিনজনেরই খুব সুন্দর পরিবেশনা। অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে। অবশ্যই তুমি তো খুব সুন্দর গাও।
আমাদের যে পরবর্তী রাউন্ড তার নাম হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ড মানে বাজার প্রেস রাউন্ড। এখানে কিন্তু বাজার প্রেসের একটা বিষয় রয়েছে। পুরো প্রশ্নটা আমি বলার পর পুরো প্রশ্নটা শুনে যিনি আগে বাজার প্রেস করবেন উত্তর দেওয়ার সুযোগ পাবেন। যদি ঠিক উত্তর হয় তাহলে পেয়ে যাবে 2, আর যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে 2 মাইনাস হবে। ঠিক আছে, 10টা প্রশ্ন প্রস্তুত, তোমরাও নিশ্চয়ই প্রস্তুত। তাহলে শুরু করি আমাদের গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন। 12,000 বছর পর জেগে উঠেছে হাইলি গুব্বি আগ্নেয়গিরি, এটি কোন দেশে? ইথিওপিয়া। ইথিওপিয়া সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রীতিদীপার জন্য। পরের প্রশ্ন। মহাকাশে ভারতের দ্বিতীয় মহাকাশচারী কে? শুভাংশু শুক্ল। শুভাংশু শুক্ল একদম ঠিক উত্তর, 2 পয়েন্ট প্রীতিদীপার জন্য। পরের প্রশ্ন। ভারতের প্রথম আইআইটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? খড়গপুর। খড়গপুর সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রীতিদীপার জন্য। পরের প্রশ্ন। আগে কোন দেশের নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রীতিদীপার জন্য। প্রশ্নগুলো আমরা ছোটবেলায় অনেকেই জিকেতে পড়েছি এবং উত্তরগুলো হয়তো মনে আছে, কিন্তু বাজার প্রেস করাটা ঠিকভাবে একটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। বাজারটা প্রেস করতে থাকতেই হবে, ঠিক আছে? পরের প্রশ্ন। পৃথিবীর প্রথম কপিরাইট আইন কোন দেশে চালু হয়? ইংল্যান্ড। ইংল্যান্ড সঠিক উত্তর, প্রকৃতির জন্য 2 পয়েন্ট। পরবর্তী প্রশ্ন। এশীয়বাসী হিসেবে কে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রকৃতির জন্য। পরের প্রশ্ন। মরুতীর্থ হিংলাজ এটি কার লেখা? কালিকানন্দ অবধূত। কালিকানন্দ অবধূত সঠিক উত্তর, 2 পয়েন্ট আবার প্রতিযোগিতার জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাব। রাজস্থানের পুষ্করে কোন দেবতার উদ্দেশ্যে নির্মিত একটি মন্দির আছে? ব্রহ্মা। ব্রহ্মা সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রতিযোগিতার জন্য। কেউ একটা ভুল উত্তর দিচ্ছে না, কিন্তু সবাই ঠিকঠাক উত্তর দিচ্ছে একেবারে। পরের প্রশ্ন। উইং থেকে গোল কোন বিখ্যাত ফুটবলারের আত্মজীবনী? পিকে ব্যানার্জি। প্রদীপ বন্দ্যোপাধ্যায়, পিকে ব্যানার্জি সঠিক উত্তর, 2 পয়েন্ট প্রীতিদীপার জন্য। পরের প্রশ্ন। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামাইন কে আবিষ্কার করেছিলেন? ইউএন ব্রহ্মচারী। পুরো নামটা বলা যায় না? আচ্ছা, ইউএন ব্রহ্মচারী সঠিক উত্তরই ধরলাম, কারণ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী সঠিক উত্তর শর্টে বলেছে। যাই হোক, হাড্ডাহাড্ডি লড়াই হলো আমাদের এই গুলতি রাউন্ডে এবং দুজনেই সবকটা মানে যে কটা উত্তর দিয়েছে সবকটা ঠিক দিয়েছে। কত স্কোর এই মুহূর্তে সেটা একটু পরে হিসেব নিকেশ করে আপাতত প্রকৃতির পরিবারের কাছে আবার যাই। কার সাথে কথা বলবো? ভাই, দেখি ভাইয়ের কাছে একটু বরং যাই। তাহলে দিদি কি মানে এমনি খুব শান্তশিষ্ট বোধহয়? কোনো হ্যাঁ, মানে এমনিও শান্ত স্বভাবেরই, কিন্তু ছোটবেলায় তো আমাদের খুবই ঝগড়া মারপিট হতো। মানে ছোটবেলায় শান্ত ছিল না, যতটা দেখাচ্ছে ততটা? হ্যাঁ, মানে ও শান্ত ছিল, আমি ওর থেকে একটু বেশি আচ্ছা, চঞ্চল মানে তুমি ছিলে না? হ্যাঁ, আর স্পেশালি বিশেষ করে যখন আমরা একসাথে গান করতে বসতাম। তুমিও গান করো? হ্যাঁ, বেশ। তখন আমাদের ঝগড়াটা সবচেয়ে বেশি হতো আর কি। কি নিয়ে হতো? হারমোনিয়াম নিয়ে? কে না, হারমোনিয়াম নিয়ে নয়, ও গান শেখানোর বিষয়ে ভীষণ পারফেকশনিস্ট, কাজেই সেক্ষেত্রে আমার ধৈর্য হারিয়ে যেত। আচ্ছা, ওর কাছে গান শিখতে তখন তুমি ছোট? হ্যাঁ, মানে সেটা এখনো আমি প্রতিনিয়তই শিখছি। এবং তখন আমি যখন ওর সাথে গান করতে বসতাম তখন হয়তো ভুল হচ্ছে না, আমি চেষ্টা করছি, কিন্তু কোথাও গিয়ে সুরটা মিলছে না, তালটা ঠিক হচ্ছে না। এবার যতক্ষণ না ঠিক হচ্ছে ও করিয়েই যাবে, আর আমার তো ধৈর্যচ্যুতি হচ্ছে, তো সেই নিয়ে ঝগড়া। আর বড় হয়ে এখন তো অনেকটাই কমে গেছে, এখন আর ঝগড়াঝাটি খুব একটা কিছু হয় না, তাই তো? বেশ, এখন সুন্দর সহাবস্থান দুজনেরই। আচ্ছা প্রকৃতি, একটা গান শুনি। প্রত্যুষ যেটা বললো যে ছোটবেলা থেকেই আমরা দুজন, আমি এবং আমার ভাই, একসঙ্গেই গান শেখা এবং গান গাওয়া দুটোই কিন্তু আমাদের একসঙ্গে। ছোট বড়? ও আমার থেকে 3 বছরের ছোট। তো সেই জন্যে
এইবারে যে গানটা গাইবো সেটা ও যদি আমার সঙ্গে গায় আর কি, আমরা হ্যাঁ, দুজন মিলে অবশ্যই, একদম একসঙ্গে চলে এসো। একটা গান গাইতে চাই। মা কিছুক্ষণ আগেই বললেন যে আমাদের মূল বিষয় অবশ্যই রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমরা তার পাশাপাশি বাংলা থিয়েটারের গানের চর্চাও করেছি ছোটোবেলা থেকে এবং আমরা গাই। তো এখন যে গানটা গাইবো সেটা গিরিশচন্দ্র ঘোষের আয়না বলে একটি নাটকের গান। এইটি বর্তমানে পূর্ব পশ্চিম নাট্যদলের একটি প্রযোজনা, এক মঞ্চ এক জীবন, সেই প্রযোজনায় ব্যবহৃত হয় এবং এই গানের সুর করেছেন শ্রী মুরারি রায়চৌধুরী। আমরা তাঁর সুরেই গানটি গাইছি। সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে। যে না চায় পায় না খেতে, মেঘ কাঁদে তাই দুপুর রাতে, যে না চায় পায় না খেতে, মেঘ কাঁদে তাই দুপুর রাতে, বলে পুয়ার যে না বাঁচবে কি সে চা না পেলে, পুয়ার যে না বাঁচবে কি সে চা না পেলে। আয় দারোয়ান মজুর মুটে, কুলো ছেড়ে আইলো ছুটে, আয় দারোয়ান মজুর মুটে, কুলো ছেড়ে আইলো ছুটে, গরম গরম চায়ের মজা নিয়ে যা লুটে। আয় চলে আয় কাজ ফেলে, সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে সাহেবেরা দেখলে ভেবে বাংলা বরবাদে যাবে, গরম গরম চা না পেলে। প্রকৃতি এবং প্রীতিদীপা এদের দুজনের সঙ্গে যে খেলা, সেই খেলার আপাতত ঠিক কোন জায়গাতে আমরা স্কোরের ক্ষেত্রে দাঁড়িয়ে আছি সেটা বরং একটু বলে দিই। প্রকৃতি স্কোর এই মুহূর্তে হচ্ছে 18, জোরে হাততালি একটা প্রকৃতির জন্য। আর প্রীতিদীপা স্কোর হচ্ছে 22। ফিরে এলাম বিরতির পর আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে কৃতিদীপা আর প্রকৃতির পরিবার সঙ্গে রয়েছেন, আর তার সাথে সাথে রয়েছে মানে পরিবার সাথে থাকলে যা হয় প্রচুর মজার মজার গল্প, অনেক কিছু সেই পারিবারিক গল্প আর কি। দিদির কাছে যাই, বোন তো শুনছি নাকি ভীষণ দুষ্টু, তো তার সবচেয়ে বড় সাক্ষী তো দিদিরই হওয়া উচিত আমার যা মনে হয়, তাই তো? সেটা তো একদমই, যে কোনো কথা বোন আজও ছোট থেকে বলো এখন অব্দি, এখনো এত বড় হয়ে গেছে, এখনো শুরু করার আগে এরকম ভাবে শুরু করে, দিদি ভাই মাকে কিন্তু বলিস না। এবার নাও আমি মাকে বলেই ফেলি আমি, এমন না যে মাকে আর বলবো না, মাকে বলেই ফেলি সেটা। মাকে বলা হবে, কিন্তু আগে দিদি ভাইয়ের সাথে সলা পরামর্শ করে নেবে যে এটা কি মাকে বলা যাবে, মানে মাকে তাহলে একটু বেশি বকবে, তাহলে ওটাকে কিভাবে বলা যাবে যাতে মা কম বকবে, মানে বকবে তো বটে, তাহলে বকবেটা কম, সেটা কি করে হয়? ছোটবেলায় কি কি দুষ্টুমি করেছে? এটা স্কুলের ইনসিডেন্ট বলি। আমরা যেহেতু খুব পিঠোপিঠি দুজনে, তো আমি তখন ক্লাস 5-এ পড়ি আর ও তখন ক্লাস 3-তে পড়ে, তো একই বিল্ডিংয়ে আমাদের ছিল, আর কোইন্সিডেন্টলি একটা রুম পরেই মানে পাশাপাশি দুটো রুমে আমাদের দুজনের ক্লাস হতো। এবার ব্রেক টাইমে দিদি যেহেতু, তো ওই জন্য দেখতে গেছি বোন খাওয়া দাওয়া ঠিক মতো করেছি কিনা। তো ছোটো দেখেই আমি বরাবরই গোল গাল একদম সুন্দর ছিলাম একদম, আর বোন ভীষণ রোগা ছিল, মানে একদম সেই তালপাতা সেপাহির মতো একদম কাঠি রোগা ছিল একদম। সেই আমি বোন খেয়েছে কিনা দেখতে গেছি, ওর ক্লাসের কোনো একটি ছেলে সে এবার বলেছে তোর দিদিভাইটা না জাস্ট লাইক আ পটাটো। এবার সেইটা শুনে ওর ভীষণ মাথা গরম হয়েছে, ও কী করেছে, নিজের টিফিনটা শেষ করেছে, করে সেই ছেলেটাকে মাটিতে ফেলে উদ্যম পিটিয়েছে, মানে এমন পেটান পিটিয়েছে তার মুখের পাশ দিয়ে রক্ত বেরিয়ে গেছে।
আবার কি টিফিন টাইমটা শেষ হওয়ার পরে তাকে নিয়ে প্রিন্সিপাল রুমে গেছে, ম্যামকে বলেছে ম্যাম ও আমার দিদিকে সিনিয়র, তাকে আমাকে পটেটো বলেছে, আমার তার জন্য খুব রাগ হয়েছে, তাই আমাকে মেরেছি। তো দোষটা তো ওর হয়নি। তারপরে লাস্টে পরের দুটো পিরিয়ড ছেলেটা তো করতেই পারেনি, আবার ওর গার্জেন কল হয়েছে যে কেন সিনিয়রকে এরকমভাবে ডিমিনিং কথা বলেছে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এরকম তো আরো অনেক। এটা মানে একটা সঙ্গত কারণে আর কি মারপিট করা হয়েছে। হ্যাঁ বরাবর ইভেন ক্লাস 10-এ থাকতেও ওর কে বোধহয় কেউ একজন কিছু একটা বলেছিল, বাট সেটা কন্টিনিউয়াস বলেছে। এবার ও বলেছে না তুই বলিস না, কিন্তু আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে। তখন 10-এ সেই বছর ওর লাস্ট পাস আউট হবে, এরকম লাস্ট যেদিন অ্যাসেম্বলি হচ্ছে, মানে এতটাই দুষ্টু ছিল। আমরা দুজনে বিডিএম ইন্টারন্যাশনালে পড়াশোনা করেছি, তো ওখানের এতগুলো ছেলেমেয়ের মধ্যে প্রিন্সিপাল ওকে বাই নেম চিনতেন। এবার ডিসিপ্লিন স্যারকে বলছে ব্যানার্জি বাবু আপনি নিচে যান, কৃতিদীপা কাকে একটা যেন মারছে, মানে তাকে ফেলে পেটাচ্ছে অ্যাসেম্বলি রুমে, কারণ ও কিছু একটা মনে হয় করেছে তার জন্য। তো এরকম মানে প্রচুর গল্প। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে গানের প্রতি টানটা তার মধ্যে একরকম ছিল। মানে দুষ্টুমির জায়গায় গানের জায়গায় দুটো কোনোদিনও মেশেনি। তাহলে একটুখানি শুনি, গানই শুনি। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটারে সাইরেন সংকেতে সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখি সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপরে ক্রশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন, অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায় রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সত্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়, তখন উদাস মন হলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়, তখন খোলা চুলে হয়তো মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মিলে, হায় হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। খুব প্রিয় একটা গান, আবার নতুন করে শোনা, নতুন করে ভালো লাগা। গান শুনতে শুনতে কিন্তু আমাদের থার্ড রাউন্ডের কথা ভুলে গেলে চলবে না, কারণ থার্ড রাউন্ডের যে খেলাটা সেটাও ভীষণ ভালো লাগার একটা খেলা, আর তার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে: খেলা, ভ্রমণ, সিনেমা, সংস্কৃতি। এই চারটি বিষয়ের উপরে প্রশ্ন থাকবে, প্রশ্নের সাথে কিন্তু উত্তরের অপশানও থাকবে। সেই উত্তরের অপশন যদি সঠিকভাবে বেছে নেওয়া যায় তাহলে 5 পয়েন্টস পাবে, ভুল করলে কোনো মাইনাস পয়েন্ট নেই। প্রত্যেকের জন্য 2টি করে বিষয় রয়েছে। যেহেতু প্রকৃতির স্কোর এই মুহূর্তে একটু কম, তোমার কাছে সুযোগ রয়েছে 4টি বিষয়ের মধ্যে থেকে তোমার পছন্দের একটি বিষয় বেছে নেওয়ার। সংস্কৃতি। সংস্কৃতি প্রকৃতির বিষয়। আমরা দেখি কোন প্রশ্ন অপেক্ষা করছে।
আসামের লোক সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বল পরিচয় এই নাচ। বসন্তের নতুন রোদ, মাঠঘাটে সবুজের উৎসব আর কৃষি জীবনের আনন্দকে কেন্দ্র করেই জন্ম এই নৃত্যের। এর প্রাণবন্ত তাল, ছন্দ আর উচ্ছ্বাস আজও সমানভাবে মন ছুঁয়ে যায় আসামের সীমানা পেরিয়ে গোটা দেশেই। যে নাচটি আমরা দেখলাম, প্রশ্ন হচ্ছে কি নাম এই নাচের? 4টি অপশন রয়েছে। 1 সাত্রিয়া, 2 গুমরাগ, 3 পুঙ্গচোলম এবং 4 বিহু। অপশন 4 বিহু। বিহু, তাই তো? বিহু তোমার উত্তর। ঠিক উত্তর কিনা আমরা দেখে নিই বড়। বিহু সঠিক উত্তর। সংস্কৃতি বিষয়ক প্রশ্নে সঠিক উত্তর দেওয়ার জন্য 5 পয়েন্ট চলে গেল প্রকৃতির কাছে। কৃতিদীপার কাছে যাই। আচ্ছা কৃতিদীপা, কোন বিষয়টা তুমি বেছে নিতে চাইছো বাকি 3টে বিষয়ের মধ্যে? সিনেমা। সিনেমা। সিনেমা দেখো খুব? ভীষণ। আচ্ছা তাহলে তো ভালোই। ঠিক আছে, দেখি সিনেমা বিষয়ে কি প্রশ্ন তাহলে অপেক্ষা করছি কৃতিদীপার জন্য। দেখা কি মুশকিল হয়েছে, যা পাহারা পড়েছে, তোর গিন্নি মাকে এখনো দুটো পাতে পারলো কর্তা। এই চলেন না, কিরকম ফল ঠিক করেছি। এনে আসেন, আসেন আসেন। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে এখানে উঠে বসুন। কত বয়স আপনার? বলুন বলুন, লজ্জার কি? আপনি কি এই বয়সেই ডুবেছিলেন? না, আমার মতন এরকম অবস্থায় ডুবেছিলেন। হ্যাঁ, 3.5 20। আরে 70 বছরে। যে দৃশ্যটি দেখলাম আমরা চলচ্চিত্রটি, সেটি ভানু বন্দ্যোপাধ্যায় অভিনীত একটি ছবি। ছবিটির নাম কি? 4টে অপশন রয়েছে। 1 পাশের বাড়ি, 2 পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 আশিতে আসিও না, 4 মন নিয়ে। আশিতে আসিও না। আশিতে আসিও না দেখা হয়েছে এই ছবিটাও? ভীষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হাততালি পরে, আগে একটু দেখে নি, উত্তরটা আগে মিলিয়ে নি চট করে, তারপর হাততালি। তলে তলে মে বন্দোবস্ত কিয়া হ্যায়। আচ্ছা, আশিতে আসিও না সঠিক উত্তর। 5 পয়েন্ট কৃতিদীপার জন্য। 2টি বিষয় বাকি, একটা হচ্ছে খেলা এবং আরেকটি হচ্ছে ভ্রমণ। ভ্রমণ বিষয়ক প্রশ্ন রাখছি প্রকৃতির জন্য। একটু দেখে নি কি প্রশ্ন অপেক্ষা করছে। উচ্চতা খুব বেশি হলে 400 মিটার। অনেকেই টিন্ডায়াকে বলেন পৃথিবীর অন্যতম রহস্যময় পর্বত। এই পর্বতে আরোহণ কঠোরভাবে নিষিদ্ধ। শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশেষ অনুমতিতে চড়া যায় এই টিন্ডায়াতে। 1990 সালে এর চূড়ায় পাথরে খোদাই করা 379টি পায়ের ছাপ মিলেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, প্রত্যেকটি ছাপই বাঁ পায়ের। এখানে কোনো কম্পাসই কাজ করে না। 1995 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা পায় টিন্ডায়া। ভীষণ রহস্যময় একটা পর্বত টিন্ডায়া। প্রশ্নটি হচ্ছে কোন দেশে আছে এই টিন্ডায়া পর্বত? 4টি অপশন। 1 পর্তুগাল, 2 চিলি, 3 স্পেন, 4 আর্জেন্টিনা। আমার মনে হচ্ছে অপশন 2। অপশন 2 চিলি তোমার উত্তর, তাই তো? আচ্ছা চিলি সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই একবার। দুর্ভাগ্যজনকভাবে স্পেন সঠিক উত্তর, চিলি নয়। 5 পয়েন্টস পাওয়া হলো না, কিন্তু আরও প্রশ্ন বাকি। সেই সঙ্গে সঙ্গে কৃতিদীপার জন্য আর একটি বিষয় বাকি, খেলা। খেলা বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে দেখি। মেসি, রোনাল্ডো, নেইমারের সঙ্গে একসময় ফুটবল বিশ্ব শাসন করেছিলেন জলাটান ইব্রামোভিচ। বিশ্বকাপে তার দেশ কোয়ালিফাই না করতে পারায় বলেছিলেন, আমাকে ছাড়া বিশ্বকাপই নয়। এমনই তার দাপট যে তার দেশের ভাষায় জলাটানিয়া বলে একটা শব্দকে মান্যতা দেওয়া হয়েছে, যার মানে হল শাসন করা।
জলাটান ইব্রাহিমোভিচ কোন দেশের খেলোয়াড়? 4টি অপশন: 1 সুইডেন, 2 ডেনমার্ক, 3 নরওয়ে, 4 হল্যান্ড। মনে হচ্ছে সুইডেন। সুইডেন তোমার উত্তর, তাই তো? মনে হচ্ছে। দেখা যাক সঠিক উত্তর সুইডেন কিনা। সঠিক উত্তর, 5 পয়েন্টস কৃতিদীপার জন্য। আপাতত আমাদের এই তৃতীয় পর্বের খেলা শেষ। চলে যাব প্রকৃতির পরিবারের কাছে। পরিবার থেকে আরো অনেকে রয়েছেন, একটু প্রকৃতির বিষয়ে শুনি। ভাইয়ের কথা শুনেছি, মায়ের কথা শুনেছি, এবার কার কাছে যাই? প্রকৃতি আমাদের বড় আদরের মেয়ে। ও মেয়ে মানে মানুষ হিসেবে ও এতই মানুষ হিসেবেই বলবো, কারণ ও একটু বড় হয়ে গেছে। ও মানে একেবারে পরিপূর্ণ একটা মানুষ তৈরি হয়েছে। গান তো আছেই, আর মানে গান মা সরস্বতীর পাকাপোক্ত বাস ওর কণ্ঠে, এটাই তো আমি বলি। এবং তার সঙ্গে ওর সব গুরুদের এখন যার কাছে শেখে সেই শ্রীমতী প্রমিতা মল্লিক এবং অন্যান্য গুরুদের মানে অবদান মানে অসীম। আর তার সঙ্গে রয়েছে ওর মা বাবার আদর্শ আর শিক্ষা। আর ওর জেঠুর কথা অবশ্য না বললেই নয়, কারণ জেঠু এখন উপস্থিত নেই, মানে দৃশ্যত এই পৃথিবীতে নেই, কিন্তু আমি জানি এই আজকের এই অনুষ্ঠান ঘরে মানে সর্বত্র তিনি উপস্থিত আছেন। তার মানে সে ছিল ওদের গানের, এই দুই ভাই বোনেরই ওদের গানের একদম মানে ফ্যান যাকে বলে, আর গান পাগল একদম ওদের গানের জন্যে। আর মজার কথা একটু বলি, মানে আমাদের প্রতি রবিবার ওদের বাড়িতে মানে একদম ছোট্ট থেকে বড় হওয়া অবধি যতদিন জেঠু ছিলেন আমাদের গানের মানে আড্ডা বসতো। তার আড্ডার মেন নায়ক নায়িকা ছিল এই দুজন আর কি। ভীষণ মানে তাদের গান এবং তার সঙ্গে চলতো নানা গল্প। আর মৌসুমি মানে ওর মা ওর দাদাকে মানে ডক্টর জয়ন্ত লাহিড়ী আমার স্বামীকে বলতো যে দাদা একটু বলো না ওকে একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা ঠিক করতে। বলবো চিন্তা নেই বলবো। তারপরে চুপি ওর কানে গিয়ে বলতো, হ্যাঁ রে মা সব খাবি কম খাবি, একটু কম খাবি, যা খাবি একটু কম খাবি। তো এই সমস্ত গল্প বলতে গেলে তো আজকে দিন কাবার হয়ে যাবে। অনেক গল্প বাকি। বড় কথা হচ্ছে মানে ওর মানুষ হিসেবে এত সুন্দর প্রস্ফুটিত হয়ে উঠেছে যে আমার ভীষণ গর্ব ওদের জন্য, এই দুই ভাই বোনের জন্যই। ওর বাবা মার জন্যও আমার গর্ব। এবং একদম ওদের এই যাত্রাপথ চলতে থাকুক। আর সেই যাত্রাপথে আমরা একটা গান শুনি প্রকৃতি এখন। এই গানটাও আমি আমার ভাইয়ের সাথেই গাইব। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে। আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে। শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান।
সুন্দর গান শুনে মন একেবারে ভরে গেল, কিন্তু স্কোরের অঙ্কটা যখন বাড়ছে তখন বোধহয় সেটা শুনেও মনটা আরেকটু ভরবে, তাই তো? এই মুহূর্তে প্রকৃতির পরিবারের স্কোর হচ্ছে 23। এবং কৃতিদীপার পরিবারের স্কোর হচ্ছে 32। ফিরে এলাম আবার সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং সেরা পরিবারের এই যে ফাইনাল রাউন্ড, এটার জন্য সবাই ভীষণ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করেন সেটা জানি। আমাদের যারা পার্টিসিপেন্ট তারাও একটু টেন্সড। আগে আমি বরং বলে দিই রাউন্ডটা ঠিক কী রাউন্ড। ফাইনাল রাউন্ডের নাম হচ্ছে বাজিমাত। এখানে তোমরা 10 বা 20 নম্বরের জন্য খেলতে পারো। কত নম্বরের জন্য খেলবে সেটা আমায় আগে জানিয়ে দিতে হবে। আর এখানে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটি যদি পুরোটা শোনার পর, দেখার পর এবং আমি প্রশ্নটা শেষ করার পর যে আগে বাজার প্রেস করবে ঠিক সময়ে, সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক উত্তর দিলে পেয়ে যাবে যত নম্বরের জন্য খেলছো সেই নম্বরটা। আর যদি ভুল উত্তর দাও তাহলে স্কোর থেকে সেই নম্বরটা মাইনাস হয়ে যাবে। তাহলে কত নম্বরের জন্য খেলতে চাও কৃতিদীপা? 10। তুমি? 10। তাহলে দুজনেই 10 নম্বরের জন্য খেলতে চাইছেন বাজিমাত রাউন্ডে। আমরা দেখি বাজিমাত রাউন্ডের আমাদের ফাইনাল কোয়েশ্চেন ঠিক কি। গাজন উৎসবে শেষ দিনে পরিবেশিত হয় এই ঐতিহ্যবাহী নাচটি। এর অন্যতম অঙ্গ মুখোশ। মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণ দিনাজপুরে দেখা যায় এই নৃত্য। কি নাম এই মুখোশ নাচে? বলো জোরে। ছৌ উত্তর হচ্ছে কৃতিদীপা। ঠিক উত্তর কিনা আমরা একটু দেখি। গমিরা হচ্ছে সঠিক উত্তর। 10 পয়েন্টস ওর টোটাল স্কোর থেকে মাইনাস হয়ে গেল, এবং আমার যা মনে হয় সেটা হচ্ছে দুজনেরই স্কোর একেবারে কাছাকাছি জায়গায় চলে এসেছে। কৃতিদীপার স্কোর ছিল 32, 10 নম্বর মাইনাস হওয়াতে স্কোর কমে দাঁড়ালো 22-তে। জোরে হাততালি কৃতিদীপার পরিবারের জন্য। আর প্রকৃতির পরিবারের স্কোর একই রইল 23 নিয়ে আজকের উইনার হচ্ছে প্রকৃতির পরিবার। আজকে রানার আপ ট্রফি আমি তুলে দিচ্ছি কৃতিদীপার পরিবারের হাতে। হাততালি জোরে। এবং প্রকৃতির জন্য রয়েছে পরিবারের জন্য আজকের উইনার ট্রফি। প্রকৃতিও খুব ভালো খেলেছে। তুমি আমার গানে